এই ছেলেটির ছোটবেলা থেকেই মাটি খোঁড়ার খুব শখ ছিল, কিন্তু প্রতিবারই এক বৃদ্ধ তাকে বাধা দিত। তবুও স্টিভের জেদ কখনো কমেনি। যখন তার বয়স ৩০ বছর হলো, তখন সে সাহস সঞ্চয় করে সেই বৃদ্ধকে ফাঁকি দিয়ে চুপি চুপি একটি পুরনো গুহায় খনন করতে চলে গেল। খনন করার সময় সে একটি নীল চকচকে ক্রিস্টাল খুঁজে পেল। যখন সে সেই ক্রিস্টালটিকে একটি অর্বের সাথে মেলালো, তখনই হঠাৎ একটি তীব্র আলো জ্বলে উঠল এবং একটি রহস্যময় দরজা খুলে গেল। স্টিভ নিজেকে একটি ভিডিও গেমের মতো দুনিয়ায় আবিষ্কার করল, যেখানে সে নিজের হাত দিয়ে যা খুশি তৈরি করতে পারত এবং একাকিত্ব দূর করতে একটি কুকুরকে নিজের বন্ধু বানিয়ে নিল। কিন্তু একদিন তার কুকুরটি ভুল করে একটি জাদুকরী দরজার ভেতরে ঢুকে গেল। স্টিভ তার পিছু নিল, কিন্তু সে জানত না যে সে শূকরদের এক অদ্ভুত দুনিয়ায় পৌঁছে যাবে। সেখানকার রাজা স্টিভকে গ্রেফতার করে জেলে বন্দি করলেন, কিন্তু স্টিভের ডগি চুপি চুপি জেলের চাবি চুরি করে নিয়ে এলো এবং দুজনে সেখান থেকে পালিয়ে গেল। স্টিভ ক্রিস্টালটি কুকুরের কাছে দিল এবং বলল ফিরে গিয়ে এটি কোথাও লুকিয়ে রাখতে। কুকুরটি পৃথিবীতে ফিরে এলো এবং ক্রিস্টালটিকে একটি নিরাপদ জায়গায় লুকিয়ে ফেলল। ক্রিস্টাল আর অর্ব আলাদা হতেই সেই দুনিয়ায় যাওয়ার সব জাদুকরী দরজা চিরতরে বন্ধ হয়ে গেল এবং কুকুরটিও তার মালিক স্টিভের কাছ থেকে চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল। অনেক বছর পর রয় নামে একটি ছেলে সেই ক্রিস্টালটি খুঁজে পেল। যেমনই সে ক্রিস্টালটি অর্বের ওপর রাখলো, ক্রিস্টালটি তাকে একটি গুহার দিকে টেনে নিয়ে গেল। রয়ের বোন চিৎকার করে বলল, ক্রিস্টালটি এখনই ধ্বংস করে দাও। কিন্তু রয় কিছু বুঝে ওঠার আগেই সেই দরজাটি সবাইকে নিজের ভেতরে টেনে নিল।